একটি মেয়ে ভুল করে একটি ডাইনির ঘরে ঢুকে পড়ে। অজান্তেই সে ডাইনির ওপর ঝুলানো লাল পর্দাটি সরিয়ে দেয়। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। আতঙ্কে সে ঘর থেকে পালাতে চায়, কিন্তু সে জানে না যে ঘরের বাইরেও তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। বাইরে এক ভয়ঙ্কর জোকার হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে, যে সামনে যাকে পায় তাকেই সঙ্গে সঙ্গে মেরে ফেলে। দরজা না খুললে বাধ্য হয়ে মেয়েটি ঘরের ভেতরেই লুকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তার স্পষ্ট মনে আছে কিছুক্ষণ আগেই তার এক সঙ্গীকে হলরুমে ডাইনিদের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অদ্ভুত বিষয় হলো এই ঘরের ডাইনিরা একদম নড়াচড়া করে না। সাহস সঞ্চয় করে মেয়েটি পালানোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে বুঝতেই পারে না যে এই ভয়ঙ্কর খেলার সবচেয়ে বড় বস এখন আসতে চলেছে। হঠাৎ বস ঘরে প্রবেশ করে, কিন্তু সে মেয়েটির ক্ষতি না করে তার গায়ে একটি লাল কাপড় ঢেকে দেয়। তারপর আঙুলের ইশারায় ডাইনিদের নির্দেশ দেয় আর তারা মেয়েটির জন্য খাবার নিয়ে আসে। রাত ঠিক 12টা বাজতেই ঘন্টা বাজে। বস নিজের ঘরের চাবি রেখে বলে মেয়েটি যেন পরের রাতে তার ঘরে আসে। বাইরে তার সঙ্গীরা পুরো রাত ভয় আর দুঃস্বপ্নে কাটায়। সকালে মেয়েটির ঘুম ভাঙলে সে সামনে অনেক খাবার আর একটি ঘরের চাবি দেখতে পায়। সে আনন্দে খাবার খায়। সকালবেলার ঘন্টা বাজলে তার সঙ্গীরা সাহস করে বাইরে আসে। তারা ভাবে মেয়েটি নিশ্চয়ই ডাইনির ঘরে মারা গেছে, তাই তার খাবার ভাগ করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই মেয়েটি জীবিত অবস্থায় সামনে এসে দাঁড়ায়। সবাই অবাক হয়ে যায় এবং সন্দেহ করে যে তার চাবির মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এক সহপাঠী জোর করে চাবি কেড়ে নিতে চায়। মেয়েটি পালাতে গেলে দ্বিতীয় তলায় তাকে ধরে ফেলা হয়। প্রাণ বাঁচাতে সে চাবি দিয়ে দেয়, কিন্তু ছেলেটি তার গলায় ছুরি ঠেকিয়ে তাকে এক রাত সেখানে থাকতে বাধ্য করতে চায়। ঠিক তখন মেয়েটি গোপনে চাবিটি নিচে ফেলে দেয়। সহপাঠী চাবি খুঁজতে গেলে সে আরেকটি চাবি বের করে, যা বসের ঘরের চাবি। তখন তার প্রাক্তন প্রেমিক ও এক চালাক মেয়ে এসে সেই চাবি ছিনিয়ে নেয়। তারা তার কথা না শুনে ঘরে ঢুকে পড়ে। ভেতরে তারা দেখে সুন্দর সাজসজ্জা, ফুল দিয়ে সাজানো বিছানা, গয়না আর প্রচুর খাবার। তারা জানে না এগুলো বস তার পূর্বজন্মের প্রেমিকার জন্য প্রস্তুত করেছে। তারা মেয়েটিকে বেঁধে এক কোণে ফেলে রেখে ভোজ শুরু করে। মেয়েটি করিডোরে পায়ের শব্দ শুনতে পায়। সে তাদের পালাতে বলে, কিন্তু তার প্রাক্তন প্রেমিক তাকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই বস ঘরে ঢোকে আর সবকিছু নষ্ট হয়ে যেতে দেখে তার ভয়ঙ্কর রাগ জেগে ওঠে।